একজন মুসলমানের একজন ইমানদারের আমাদের শীতকালীন সময় আরেকটা সুযোগ, আরেকটা ইবাদতের সুযোগ, সেটা হলো শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা। যেই সমস্ত আল্লাহর বান্দারা যারা ভালো একটা শীতের সময় ভালো একটা কম্বল তারা কিনতে পারে না, ভালো একটা ল্যাপ যারা কিনতে পারে না, ভালো একটা সোয়েটার ভালো একটা জ্যাকেট কিনতে পারে না, ভালো একটা শাল একটা চাদর সে কিনতে পারে না, আপনি সম্পদশালী মানুষ, আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছেন, আপনার জন্য আল্লাহ তাআলা এটা সুযোগ করে দিয়েছেন যে এই শীতের সময়টাকে আপনি শীতার্তদের আপনি পাশে দাঁড়ান, তাদেরকে আপনি একটা ল্যাপ ক্রয় করে দেন, একটা আপনি কম্বল কিনে দেন, একটা সোয়েটার কিনে দেন, একটা চাদর কিনে দেন। আপনাদের এই গ্রামের ভিতরে যেই সমস্ত বাচ্চারা এতিম বাচ্চা রয়েছে, যেই সমস্ত মায়েরা যেই সমস্ত মহিলারা এতিম বিধবা যারা মহিলা রয়েছে তাদেরকে আপনি খুঁজেন, একটা বিধবা মহিলাকে একটা শীতের কাপড় আপনি দেন, একটা এতিম বাচ্চাকে একটা জ্যাকেট আপনি ক্রয় করে দেন, একজোড়া মোজা আপনি ক্রয় করে দেন। এটা হলো একজন ইমানদার একজন মুসলমানের জন্য শীতকালীন সময়ে বড় ধরনের একটা সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামর্থ্যবানদের জন্য আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই জন্য সম্মানিত হাজরিন, শীতকালীন সময়ের করণীয় আমল যেগুলো আমরা আলোচনা করলাম এগুলো আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আগামী জুমাতেও আমরা শীতকালীন সময়ে আমাদের করণীয় আমাদের আমলগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তবে সর্বশেষ আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের জীবনে যারা আমরা বেঁচে থাকব আমাদের কাছে শীত কিন্তু বারবার আসবে, কিন্তু যদি আমরা এই মুহূর্তে মারা যাই এই শীতকালীন সময়কে আমরা আর পাবো? শীতকালীন সময়ে মুমিনের জন্য যে ইবাদতের বসন্ত, মুমিনের জন্য যে গনিমত স্বরূপ আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা তো আমাদের জন্য যারা আমরা বেঁচে থাকব, যারা আমরা সুস্থ থাকব আমাদের জন্যই নিয়ামত। আর যারা আমরা এই নিয়ামত থেকে যারা বঞ্চিত হয়ে যাব, বেঁচে থাকার পরেও সুস্থ থাকার পরেও যদি আমরা এই আমলগুলো আমরা করতে না পারি, তাহলে আমরা যখন ইন্তেকাল করব, আমরা যখন কবরে যাব, এই দিনগুলোর জন্য আমরা আফসোস করব, হায় রে এখন আমি কবরে আসছি। হুজুর যে আমাদেরকে আলোচনা করেছিল যে শীতকালীন সময়ে কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে, এই আমলগুলো যদি আমি করতাম তাহলে কিয়ামতের ময়দানে আজকে আমি ধরা খাইতাম না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উজুর যে মর্যাদার কথা আপনাদেরকে বললাম সেখানে আরেকটা কথা যোগ করে দেই যে কেউ যদি শীতকালীন সময়ে বা অন্য সময়ে ভালোভাবে উত্তম রূপে উজু করে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে নাম ধরে ডাকবেন, বলুন সুবহানাল্লাহ। শেষ নবীর উম্মতেরা তোমরা কোথায়? শেষ নবীর উম্মতেরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা তোমরা কোথায়? যখন আমাদেরকে নাম ধরে ডাকানো হবে কিয়ামতের ময়দানে, আমরা তখন কিয়ামতের ময়দানে আমরা বিশ্বনবীর উম্মতেরা আমরা যারা আছি আমরা উঠে দাঁড়াবো। ওই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের একটা পরিচয় থাকবে, সেটা হলো দুনিয়াতে যারা উত্তম রূপে যারা উজু করবে এই উজুর জায়গাগুলো কিয়ামতের ময়দানে জলমল জলমল করে জ্বলতে থাকবে, বলুন সুবহানাল্লাহ। অন্য নবীর উম্মতেরা আমাদের এই চেহারা দেখে, আমাদের এই জলমলা উজুর চিহ্নগুলোতে জ্বলবে, এগুলো দেখে অন্য নবীর উম্মতেরা বলবে ওই যে দেখো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা যাচ্ছে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজরিন, আমি আপনাদেরকে অনুরোধ করব যারা নামাজ পড়েন না অবশ্যই হোক শীতকালীন অথবা গরমের সময় আমাদেরকে নামাজ পড়তে হবে। যারা আমরা নামাজ পড়ি অবশ্যই যেন আমরা শীতকালীন সময়টাতে একটু ভালোভাবে উত্তম রূপে যেন আমরা উজু করি, এই আমলগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত পড়ে নেন ইনশাআল্লাহ সুন্নত পড়ে নেন।